হ্যালো গাইজ বিটলা বয়েজ, আমি লিয়া কথা সঞ্জীবন আপনাদের স্বাগত জানাচ্ছি দ্য বিতিক শহর এপিসোড নাম্বার 5-এ। আপনারা জানেন এই শোতে আমরা পাবলিকের সাথে বিভিন্ন ধরনের মজা করে থাকি, তো আজকেও আমরা একটা মজা করব। আপনি যদি ঘুমের ধান্দায় ছেলে থেকে মেয়ে হয়ে যান তো আপনার অনুভূতি কী হবে, চলেন অনুভূতি দেখে আসি। আপনি রাত্রে ঘুমায় আছেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন আপনার কিছু জিনিস গায়েব হয়ে গেছে এবং নতুন করে কিছু জিনিস আসছে, মানে আপনি ছেলে থেকে মেয়ে হয়ে গেছেন, আপনার অনুভূতি কী হবে? That is very bad. That is very bad. That is very bad. এখন 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 তো আপনি রাত্রে ঘুমালেন, সকালে উঠে দেখলেন আপনি ছেলে হয়ে গেছেন, কি করবেন? চিৎকার দিব। নিচের দিকে একটু চেঞ্জ হয়ে গেছে তো যদি এমন কিছু হয়েই যায় তাহলে বিয়ে করালাম, আর কিছুই করব। সকালবেলা উঠে দেখলেন আপনি একজন মেয়ে হয়ে গেছেন, আপনার অনুভূতি কি হবে? খুবই ডিসগাস্টিং হবে। কেন? ভাই যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে থাকে, আর ছেলে হওয়ার মজার আলাদা একটা মজা আছে যেটা মেয়েরা পায় না। মানে মেয়েদেরকে টিচ করার মজাটা নাকি? টিচ করার মজা ওটা তো আছে, এছাড়াও আছে মানে ওরা যেটা ওপেনলি করতে পারে না আমরা সেটা ওপেনলি করতে পারি ওদের সাথে। রাত্রে ঘুমাইলেন, সকালবেলা উঠে দেখলেন আপনি একজন মেয়ে হয়ে গেছেন, আপনার অনুভূতি কি হবে? টাসকি লেগে যাবো পুরো। সকালে উঠে দেখলেন আপনি ছেলে হয়ে গেছেন, কি করবেন? পাগল হয়ে যাব। আপনি মেয়ে হলে আপনার নাম রাখবেন কি? আমি মেয়ে হইলে আমার নাম রাখবো নিশি। নিশি। কারণ রাত্রির বেলায় তো চেঞ্জ হয়েছি, আচ্ছা এই জন্য। তো আমরা আপনাকে নিশি আপু বলে ডাকতেই পারি। হ্যাঁ ডাকেন। বল্টু। বল্টু। তো বল্টু ভাই, তাই তো? হ্যাঁ বল্টু ভাই। সানি লিয়ান। আর রিপা রাখা যায়। রিপা না? হ্যাঁ। অনির্বাণ। তো আপনার নাম কি রাখবেন? আমার নাম যারা বিয়ে করবো সে যা রাখে। তার আগে রাখবেন না? না। আচ্ছা, তো উনি একজন নাম ছাড়া মেয়ে, তাই তো? হ্যাঁ। কারণ আপনার কি করতে মন চাবে? ওই মুহূর্তে কি করতে মন চাবে, ওই মুহূর্তে তো আমার সব জামা কাপড় চেঞ্জ করতে হবে, নাথিং ওয়ে চেঞ্জ করে মেয়েদের ড্রেস পরে আবার সিচুয়েশনটা করতে হবে, অবজার্ভ করতে হবে। যদি আমি দেখি যে হচ্ছে মানে মেয়ে থেকে ছেলে হয়ে গেছি, তাহলে হচ্ছে সত্যি নিজেকে লাকি মনে করা উচিত, কারণ মেয়েদের অনেক প্যারা। সো ছেলে হলে মনে হয় যে না কিছুটা ফ্রিডম বেশি পাবো। যদি হই তাহলে আমি কি করবো ফার্স্টে? বাইক চালাবো। চেষ্টা করব একটা ভালো মেয়ে হয়ে থাকার জন্য। অ্যাটলিস্ট এটা না যে ছেলে ছিলাম এখন মেয়ে হয়ে গেছি, তো পুরা মজাটা নিব। কিছু অপারেশন করতে হইতে পারে। আর হচ্ছে জেনেটিক্সও যদি আমার চেঞ্জ হয়ে যায় তখন আমাকে নতুন জেনেটিক্সটাই মেনে নিতে হবে। তো আগের যে দাড়ি মোচ চুল এগুলো হয়তো আমাকে একটু সিস্টেম করতে হবে, কারণ যেহেতু হয়ে গেছি। তো আপনি একজন মেয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করবেন? আচ্ছা আচ্ছা, হয়ে যান, তো আপনি কি করবেন? তার মানে যা হয়েছে এটাকে তার মানে আগে চিন্তা করবো যে কি করা যায়, পরে যদি কিছু করার না থাকে তাহলে যা আছে তাই। বাংলাদেশের কোন নায়িকার উপর ক্রাশ করেন? বাংলাদেশের নায়িকা মাহিয়া মাহি। যখন আমি ছেলে হব তখন আমার মেন্টালিটিটা একটু চেঞ্জ হয়ে যাবে, মানে ছেলেদের মতো মেন্টালিটি হবে। তখন ওরা যেটা নিয়ে আসলে ক্রাশ খেতে পছন্দ করে তখন আমার মেন্টালিটি ওভাবে সেট হয়ে যাবে, তখন আমি ওভাবেই ক্রাশ খাবো যে কে কেমন দেখতে বা কার কেমন কি এগুলো দেখে তখন আমি বুঝবো যে কার উপর ক্রাশ খাওয়া যায়। আচ্ছা, কার কেমন কি দেখে আপনি ক্রাশ করেন, তাই তো বলতে ভাই? হ্যাঁ, এটা তো ছেলেদের কনসেপ্ট যে কার কেমন কি সেটা দেখে ক্রাশ কি খায়। কেমন কি মানে কেমন কি? মানে ওই দেখতে কেমন, চলাফেরা কেমন, হ্যান তেন যে হাতিপুর মতো যদি হয় বা হলিপুর মতো যদি হয় তখন সেগুলো দেখে বোঝা যাবে যে আমি কার উপর ক্রাশ খাবো। আপনি তো একজন মেয়ে। হ্যাঁ। হ্যাঁ, তো আপনি একজন মেয়ে থেকে আপনার একজন মেয়ের দৃষ্টিতে হিরো আলমকে কেমন লাগে? হিরো হলে আসলে আমি ওকে চিনি না। হিরো আলমকে আপনি চিনেন না? সারা বিশ্ব তাকে চিনে। দর্শক, উনি একজন মেয়ে হয়ে যে চোখ পুলটে মারছে, সে হিরো আলমকে চিনে না। হিরো আলম খারাপ না। বাংলাদেশের কোন নায়কের উপরে আপনি ক্রাশ করেন? অনন্ত ছিলেন। বাংলাদেশের কোন নায়কের উপরে আপনি ক্রাশ করেন? কোনো নায়ক নেই। আপনি একজন মেয়ে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আচ্ছা, উনি একজন মেয়ে, তো আপনি বাংলাদেশের কোন নায়কের প্রতি ক্রাশ করেন? ক্র্যাশ হিরো আলম। বাংলাদেশের কোন নায়কের উপরে আপনি ক্রাশ করেন? নো বাংলাদেশের নায়ক না, হিরো আলম। ও মাই গড, হবে না, এটা হবে না। যদি নায়ক বলি আই লাইক টম ক্রুজ। টম ক্রুজ মানে খুব ইংলিশ হবে না আর কি, বাংলা ভালো লাগে না, ইংলিশ ভালো লাগে।
দর্শক কি বুঝলেন? ওকে দর্শক, যদি আজকে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সকল ভিডিওগুলো দেখুন, আমাদের সাথে থাকুন। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন www.facebook.com/bitlaboys। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।